ডিয়ার ভিউয়ার্স, ফরওয়ার্ড যার বাংলা অর্থ হলো সামনের দিকে। এখন যদি বলতে চাও উপরের দিকে, নিচের দিকে, ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, তাহলে এ ধরনের ওয়ার্ডগুলি তোমরা কিভাবে বলবে? ভিউয়ার্স, আমরা সকলেই জানি ব্যাক যার অর্থ পিছনে। এখন যদি ব্যাকের সাথে ওয়ার্ড যুক্ত করি তাহলে হয়ে যায় ব্যাকওয়ার্ড যার অর্থ পেছনের দিকে। আপ অর্থ উপরে, আপের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে আপওয়ার্ড যার অর্থ উপরের দিকে। এভাবে আমরা আরো বলতে পারি ডাউন অর্থ নিচে, ডাউনের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে ডাউনওয়ার্ড যার অর্থ নিচের দিকে। ইন অর্থ ভিতরে, ইনের সাথে ওয়ার্ড যুক্ত করলে হবে ইনওয়ার্ড ভিতরের দিকে। আউট যার অর্থ বাহিরে, আউটের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে আউটওয়ার্ড যার অর্থ বাহিরের দিকে। রাইট অর্থ ডান, এর সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হয় রাইটওয়ার্ড যার অর্থ ডান দিকে। লেফট অর্থ হলো বাম, এর সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে লেফটওয়ার্ড যার অর্থ বাম দিকে। নর্থ অর্থ হলো উত্তর, নর্থের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে নর্থওয়ার্ড যার বাংলা অর্থ উত্তর দিকে। সাউথ অর্থ হলো দক্ষিণ, সাউথের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হয় সাউথওয়ার্ড যার অর্থ দক্ষিণ দিকে। ইস্ট অর্থ পূর্ব, ইস্টের সাথে যদি ওয়ার্ড যুক্ত করি তাহলে হবে ইস্টওয়ার্ড যার অর্থ পূর্ব দিকে। ওয়েস্ট অর্থ হলো পশ্চিম, এর সাথে যদি ওয়ার্ড যুক্ত করি ওয়েস্টওয়ার্ড যার অর্থ পশ্চিম দিকে। ভিউয়ার্স, তাহলে আমরা শিখে গেলাম কিভাবে মুখস্থ না করে ইংলিশ ওয়ার্ড মনে রাখা যায়। ডিয়ার ভিউয়ার্স, এ ধরনের আরও শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে উৎসাহিত করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।